প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কুষ্টিয়ার খোকসা মালিকগ্রাম পৌরসভা ৬ নং ওয়ার্ডে একজন ভ্যান চালক জাফর শেখ গত রাত্রে তার ঘরের পিছনে মাটির যে ডুয়া শীতল কেটে ঘরের মধ্যে থাকা ৮৫,০০০ টাকা, অর্থাৎ এই শীতল কেটে গত রাত্রে তার সঞ্চয় ৮৫,০০০ টাকা খাটের নিচে বস্তার ভাঁজের মধ্যে রেখেছিল, সেই টাকাটা চুরি করে নিয়ে পালিয়েছে এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেই ফোনটি নিয়ে গিয়েছে। আমরা সরাসরি এই অসহায় ভ্যান চালক দিনমজুরি জাফর শেখের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব কি ঘটনা ঘটেছে। কালকে 11টার সময় শুয়ে পড়েছিলাম, এখন সকালে উঠে দেখি ঘরের ভিতর দেখি পার আছে মাটির দাগ। এখন অতটা বুঝতে পারি না, এখন বাইরে বাড়াইয়া ঘরের পিছনে এসে দেখি যে শীত কাটা। এখন ঘরের ভিতর দেখি যে আমার যে ফোনটা ছিল সেই ফোনটাও নাই, আবার বিছানার নিচেই আছে সালার ভিতর যে ৮৫,০০০ টাকা ছিল সেই টাকাটাও নাই। টাকাটা কি জন্য ঘরে রাখছিলেন? টাকাটা রাখছিলাম, কাজ কাম করে গুছাইছিলাম, মনে করেছিলাম যে একটু একটু জমি টমি কটট পালিবারে রাখবো। একটা ভ্যানটা আবার 1 মাস পুজেও নাই, সেই ভ্যানটা চুরি হয়ে গেছে। এই টাকাটা থইছিলাম যে হেনতে কিছু নিয়ে টিয়ে সেই একটা ভ্যান বানাবো, সেই টাকাটাও চুরি করে নিয়ে গেছে। এখন আমি তো ভ্যানটাও বানাতে পারতেছি না, আমি এখন কি করে খাবো? আপনার পরিবারের লোক সংখ্যা কয়জন? লোক সংখ্যা 1 ছেলে 1 মেয়ে আর বাড়িওয়ালা আর আমি আর মা আছে, 5 জন। দর্শক, দেখতে পাচ্ছেন এই ভ্যান চালক দিনমজুরি পেশায় ভ্যান চালক, তার একটি ভ্যান ছিল, সেই একমাত্র সম্বল সঞ্চয় করার। সেই ভ্যানটি 1 মাস আগে পথের মাথার থেকে চুরি করেছে চোর চক্র। আর ইতিমধ্যে 1 মাস না যেতেই তিনি একটু সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটা ভ্যান করবে। সঞ্চয় ছিল তার ৮৫,০০০ টাকা, খাটের নিচে সালার মধ্যে বাজের মধ্যে রেখেছিল। গত রাত্রে এই ঘরের পিছনে শীতল কেটে সেই ৮৫,০০০ টাকা নিয়ে গিয়েছে এবং একটি ফোন নিয়ে গিয়েছে। এই বিষয়টি সকালবেলা জানতে পেরে এলাকার বিভিন্ন লোকজন দেখতে আসছে। দেখতে পাচ্ছেন কি কায়দায় শীতল কেটেছে। এই দিন মজুরি ভ্যান চালক জাফর, দেখতে পাচ্ছেন তিনি একদম অসহায় হয়ে পড়েছেন। এখন কি করে খাবে, কিভাবে সে একটি ভ্যান তৈরি করবে, এমন দুর্ভোগের মধ্যে রয়েছে তিনি। তো দর্শক, আমরা সরাসরি এই জাফর শেখের যে স্ত্রী, আমরা তার সাথে কথা বলবো। ভাবি, কি হয়েছে, কিভাবে আপনারা টের পান নাই, কি হয়েছে বলেন তো? টের পাই না, ওই লেগেন তা ওই আসে দেখে কি শীত ওই কাটা, ওই কাটা, তারপরে ৮৫,০০০ টাকা ছিল, সে টাকাটা নিয়ে গেছে। আর একটা ফোন ছিল চার্জ ফোন, সে চার্জ ফোন নিয়ে গেছে। আর সবই নিয়ে গেছে, সবই নিয়ে গেছে। আর 1 মাস পর ওলেগেন আগে 1 মাস আগে 1 মাস আগে ওলেগেন 1 মাসও পুঁজি নাই, ভ্যান রাস্তা দিয়ে বাড়িতে আসে বাড়িতে দেয়া দেয় ভ্যান নেই। দর্শক, খুবই দুঃখজনক বিষয় আসলে। দেখতে পাচ্ছেন গত রাত্রে কিন্তু এমন ঘটনা ঘটেছে আমাদের খোকসা মালিকগ্রাম জামতলা জাফর শেখ, অর্থাৎ ভ্যান চালক জাফর শেখের ঘরে থাকা সঞ্চয় ৮৫,০০০ টাকা 1 মাস হয়নি, এমত অবস্থায় তার ভ্যানটা পথের মাথার থেকে চুরি করে নিয়েছে চোর। ঠিক গত রাত্রে দেখুন তার ঘরে থাকা যে সঞ্চয় ৮৫,০০০ টাকা এবং একটি টাচফোন, সেটিও শীতল কেটে চোর নিয়ে পালিয়েছে। তো বিস্তারিত যারা শুনেছে তারা দেখার জন্য অনেকে এখানে সকাল থেকে আসছে, ভিড় করেছে। তো বিস্তারিত আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য ঘটনাস্থলে এসেছি। যে যেখান থেকে দেশ এবং প্রবাসী ভাইরা লাইভ ভিডিওটি দেখছেন, অবশ্যই এই দিনমজুর জাফর শেখের একটি কর্মস্থল, অর্থাৎ তার যদি একটা ভ্যানের ব্যবস্থা করে দিতেন তাহলে আমার মনে হয় তার যে পরিবারের সদস্য
পাঁচজন সদস্য সংখ্যা তাদেরকে নিয়ে তিনি জীবনযাপন করতে পারতেন। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি কিছু আর্থিক সহায়তা প্রদান অর্থাৎ বা নগদ অর্থ বা একটি ভ্যানের ব্যবস্থা করে দিতেন তাহলে তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেন বলে আমাকে জানিয়েছেন। তো যদি আপনারা আর্থিক সহায়তা প্রদান করতে চান তাহলে এই নাম্বারটিতে একটু যোগাযোগ করবেন। আপনার ফোন নাম্বার কি আছে? ফোন নাম্বার ছিল, সে ফোনটা চুরিয়ে গেছে। তো দর্শক, আমার নাম্বারটাই আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। 01795 97 27 75, 01795 97 27 75। এই দিনমজুরি ভ্যান চালক জাফর শেখের আসলে কিছুই করে খাওয়ার মতো থাকলো না। তার একটা উপার্জনের ভ্যান, সেই ভ্যানটিও চুরি হয়েছে 1 মাস আগে। আবার ভ্যান তিনি তৈরি করবেন বলে সঞ্চয় করেছিলেন 85,000 টাকা, সেটিও শীতল কেটে চুরি করে নিয়েছে। তো দর্শক, আমি আসলে খুব দুঃখের সাথে বলছি, দেখতে পাচ্ছেন এই সেই জাফর। ছেলেটি ভ্যান চালায়ে 5 জন পরিবারের সদস্য সংখ্যা জীবনযাপন করতেন। গত রাত্রে শীতল কেটে তার ঘরের মধ্য থেকে 85,000 টাকা নগদ আর একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পালিয়েছে। দর্শক, আমরা পার্শ্ববর্তী যারা রয়েছেন তাদের কাছে আমরা জানবো, এবং অপর আরেকটা রুমে চুরি করার চেষ্টা করেছিল। ভাবি, এই শীত কেটেছে কিভাবে, কি হয়েছে যদি একটু বলতেন? শুনেছি 85,000 টাকা আর একটা ফোন নিয়েছে, বিষয়টা আসলে আপনি কি জানেন? আপনার ঘরেও বলে কাটতে গিয়েছিল? হ্যাঁ, আমার ঘরেও দুইখানে, এই পাশে দুইখানে, এই পাশে দুইখানে নামাইছে হয়তো ঠিক পাইছিল, তাই লেগে হনতে সরে গেছে। এই পাশে এসে শীত কাটেছে, কাটে 85,000 টাকা নেছে আর একটা ফোন নেছে। দর্শক, দেখতে পাচ্ছেন সরাসরি আমি আপনাদের খোকসা মালিকগ্রাম জামতলা জাফর শেখের যে শীতল কেটে 85,000 টাকা নিয়েছে এবং নগদ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়েছে, দেখতে পাচ্ছেন। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি কিছু আর্থিক সহায়তা প্রদান করতে পারতেন তাহলে ছেলেটি হয়তো একটি ভ্যান কিনে তার যে কর্ম, সেই কর্ম করে তিনি পরিবারের যে 5 জন সদস্য সংখ্যা রয়েছে তাদের নিয়ে জীবিকা নির্বাহ করতেন। খোকসা মালিকগ্রাম থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।